আলহামদুলিল্লাহ, এই মহাবিশ্বের এক অদ্বিতীয় মালিক আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতার সকল সুযোগ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে পৃথিবীর সবচাইতে উত্তম স্থান আল্লাহর ঘর মসজিদে পবিত্র অবস্থায় নেক নিয়তে দ্বীনের কিছু কথা বলবো এবং শুনবো আমলের নিয়তে। যে মালিক দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আমাদেরকে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, এজন্য সে মালিকের শুকরগুজার হই। আমরা সকলেই অন্তর থেকে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতের উদ্দেশ্যে একটা বিষয় নিয়ে গত 2 জুমা আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য, যাতে আমারও উপকার হয় আপনাদেরও উপকার হয়। মাকামে সাহাবা, সাহাবায়ে কেরামের মাকাম, সাহাবায়ে কেরামের মর্যাদা, সাহাবায়ে কেরামের সম্মান, সাহাবায়ে কেরামের শান, এই সম্পর্কে গত 2 জুমা আলহামদুলিল্লাহ কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আজকে সর্বশেষ সংক্ষিপ্ত শেষ আলোচনা এই বিষয়ের উপরে। আল্লাহ যদি তৌফিক দান করে অল্প কিছু কথা বলেই আলোচনার রীতি টানবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বলছিলাম সাহাবা কেরামের মাকাম সম্পর্কে গত 2 জুমা আলোচনা হয়েছে। আজকে যে কথা হবে সেটা হচ্ছে কোরআন হাদিস এবং ইজমা কিয়াসের ভিত্তিতে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হইল সমস্ত সাহাবায়ে কেরাম ন্যায়পরায়ণ, সমস্ত সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, সমস্ত সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে, সমস্ত সাহাবায়ে কেরামকে মহাব্বত করা, ভালোবাসা, এটা ঈমান। সাহাবায়ে কেরামকে ভালোবাসা কি বলেন? ঈমান। সাহাবায়ে কেরামের সমালোচনা, দোষ চর্চা করা এটা হারাম, গুনাহে কবিরা। যে বা যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে বা সাহাবায়ে কেরামের সমালোচনাকে বৈধ মনে করে বা সাহাবায়ে কেরামের সমালোচনা যে করে তাকে সমর্থন করে, 3 দল গোমরাহ, পথভ্রষ্ট, জিন্দিক, ধর্মত্যাগী। নাউজুবিল্লাহ বলেন না। কি বলছিলাম? এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে অথবা সাহাবায়ে কেরামের সমালোচনাকে বৈধ মনে করে অথবা সাহাবায়ে কেরামের সমালোচনা যে করে তাকে কি করে? সমর্থন করে। এই 3 দলে কি বলেন? গোমরাহ, পথভ্রষ্ট। নাউজুবিল্লাহ বলেন না। গত জুমা আপনাদেরকে হাদিসটা বলছিলাম, সাহাবায়ে কেরামের সমালোচনা সম্পর্কে আল্লাহর হাবিব কি বলছেন? যে ব্যক্তি আমার সাহাবায়ে কেরামের সমালোচনা করবে এমন ব্যক্তি বা দল, তাদের ছেলেমেয়ের সাথে তোমাদের ছেলেমেয়ের বিবাহ শাদী দিবা না। যে সাহাবায়ে কেরামের সমালোচনা করবে তার পিছনে নামাজ পড়বা না। যে সাহাবায়ে কেরামের সমালোচনা করে তার জানাজায় শরীক হইবা না। এর রাসূল বলেন যে সাহাবায়ে কেরামের সমালোচনা করে তার উপরে আল্লাহর লানত। নাউজুবিল্লাহ বলেন না। রাসূল কি দিয়েছেন? যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করবে তাদের উপরে আল্লাহর হাবিব লানত দিয়েছেন। নাউজুবিল্লাহ। এজন্য কোরআন হাদিস, কোরআনে স্পষ্ট সাহাবায়ে কেরামের মাকাম সম্পর্কে, হাদিস ও সাহাবায়ে কেরামের সমালোচনা সম্পর্কে মাকাম সম্পর্কে স্পষ্ট থাকার পরেও আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরে গিয়ে যে বা যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করবে তারা গোমরাহ, পথভ্রষ্ট। বলেন, তারা গোমরাহ, পথভ্রষ্ট। যে ব্যক্তি সাহাবায়ে কেরামের সমালোচনা করবে সে গোমরাহ। যে দল সাহাবায়ে কেরামের সমালোচনা করবে সেই দল গোমরাহ, পথভ্রষ্ট। আমার কথা বুঝছেন নাকি? কারণ সাহাবায়ে কেরাম তিনারা মাসুম না হলেও সাহাবায়ে কেরাম মাহফুজ। সাহাবায়ে কেরাম কি বলেন? মাহফুজ। সাহাবায়ে কেরামের বিশাল জামাতের মধ্য থেকে 2-1 সাহাবায়ে কেরামের কিছু কাজের কারণে তারা নফসের ধোঁকায়, শয়তানের ধোঁকায় 2-1টা কাজ করে ফেলছে 2-1 সাহাবায়ে কেরাম।
এবং এই কাজটা যখন তাদের থেকে হয়ে গেছে তখন তারা অনুতপ্ত হইয়া কান্নাকাটি করিয়া আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাদের তওবাকে কি করছেন? আল্লাহ তাদের তওবাকে কবুল করেছেন। এদের মধ্য থেকে 3 জন সাহাবীর কথা আলোচনা করেই আমার আলোচনা রীতি টানবো ইনশাআল্লাহ। মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, হযরত মাইজ ইবনে মালিক আসলামী রাদিয়াল্লাহু তাআলা নামে একজন সাহাবী, হযরত মাইজ রাদিয়াল্লাহু তাআলা উনি জিনা করছেন নফসের ধোঁকায়, শয়তানের ধোঁকায়। জিনা করার পরে কেউ দেখে নাই, বলেন কেউ দেখে নাই, কেউ জানে না, বলেন কেউ কি, কিন্তু তিনি নিজে স্বেচ্ছায় রাসূলের কাছে আসে বলল, আল্লাহর নবী, আমি তো আমার নিজের উপরে জুলুম করে ফেলছি, আপনি আমাকে পবিত্র করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যাও, চলে যাও রাসূল, তুমি এখান থেকে চলে যাও, আল্লাহর কাছে ইস্তেগফার করো। দ্বিতীয় দিনে সাহাবী আবার আসছেন, আসে বলল, আল্লাহর নবী, আমি তো জিনা করে ফেলছি, আমি নিজের উপরে জুলুম করে ফেলছি, এজন্য আপনি আমাকে পবিত্র করে দেন। আল্লাহর হাবিব বলেন, যাও, তুমি চলে যাও। এই সাহাবী চলে গেছেন। চলে যাওয়ার পরে সাহাবী নিজেকে শান্ত রাখতে পারতেছেন না, কারণ সে সাহাবায়ে কেরামের ভিতরে রবের সামনে দাঁড়ানোর ভয় এত বেশি ছিল। কোন চেহারা নিয়ে রবের সামনে দাঁড়াবো, জাহান্নামের আগুন থেকে গুনাহ নিয়ে গেলে কিভাবে বাঁচবো, এজন্য উনি খুব পেরেশান। 2 দিন রাসূল পার করে দিয়েছেন, 3য় দিন আবার গেছে, যাই বলছে, ও আল্লাহর নবী, আমি তো নিজের উপরে জুলুম করে ফেলছি, গুনাহ করে ফেলছি, ওকে আল্লাহর নবী, আপনি আমাকে পবিত্র করে দেন। কয়দিন গেছে বলেন? পুলিশে ধরে লেগেছে, পুলিশে ধরে নিছেনি, র্যাবে নিছেনি, বলেন স্বেচ্ছায় নিজে গেছে। 14 দিনে আবার গেছে, ও আল্লাহর নবী, আমি আল্লাহর কসম, ও আল্লাহর নবী, আমি জিনা করে ফেলছি, আপনি আমাকে পবিত্র করে দেন। আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবায়ে কেরামকে আদেশ দিলেন, যাও, তার উপরে শরীয়তের যে জিনার শাস্তি, সে শাস্তি তার উপরে প্রয়োগ করো। সাহাবায়ে কেরাম নিয়া তিনাকে পাথর মেরে মৃত্যুদণ্ড, কি বলেন, পাথর মেরে মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত পাথর মেরে তিনি মারা গেছেন। তিনার মৃত্যুর পরে সাহাবীদের 2 দল হয়ে গেছে। কয় দল বলেন? 1 দল বলে হযরত মাইজ সে জিনা করিয়া তার আমল নষ্ট করে ফেলছে। আরেক দল সাহাবী বলে, না, সে এমন তওবা করেছে, অবশ্যই আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। সাহাবা কেরামের জামাত কয় দল হয়ে গেছে বলেন? 2 দল হয়ে গেছে। দুটো দলের ভিতরেই এখন একজন বলে না, এক দল বলে না, এ তো গুনাহ করে ফেলছে, জিনা করছে, অতএব তার আগের সমস্ত আমল কি শেষ। আরেক দল বলে না, সে তওবা করছে। তখন আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামকে উদ্দেশ্য করে বলেন, এ আমার সাহাবা কেরাম, মাইজ এমন এক তওবা করেছে, তার তওবাটা যদি আল্লাহ তাআলা একটা উম্মত, একটা জাতির উপরে তার তওবাটা, শুধু মাইজের তওবা দিয়ে দেওয়া হয় একটা জাতির উপরে, পুরা জাতি মাফ পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এমন তওবা সে করছে, তার নিজের একজনের তওবার দ্বারা পুরো একটা কওম, জাতি যদি মাফ চাই, ক্ষমা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সাহাবী হযরত মাইজ রাদিয়াল্লাহু আনহুর এই গুনাহ থেকে ফিরে আসার তওবা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য আদর্শ। গুনাহ থেকে ফিরে আসার তওবা, ওরে বুঝো না, গুনাহ নিয়ে আমাদের জন্য আদর্শ না, কি গুনাহ থেকে যে উনি ফিরে আসছে, ইস্তেগফার করছে, তওবা করার মতো করছে, এই তওবা আমাদের জন্য কি বলেন? আদর্শ। বলেন, এই তওবা আমাদের জন্য কি আদর্শ। মুহতারাম হাজিরিন, দেখেন এমন এক যুগ যেখানে মানুষ বৃদ্ধ বয়স হয়ে গেছে, কবরের দিকে যাবে, কিন্তু এই সময়ও সে পুলিশ থেকে বাঁচার জন্য পাকনা দাড়ি কেটে শেভ হয়ে গেছে। কি করার জন্য বলেন? পুলিশ থেকে বাঁচার জন্য, ধরবে তাকে, এজন্য ফোম শেভ হয়েছে, তারপরে সে ধরা খেয়ে গেছে। আরেকজন দেখলাম সে মাথার চুল ফালাইয়া পুরা বেল হয়ে গেছে বাঁচার জন্য, কিন্তু বাঁচতে পারে নাই, এখানে ফালাই ওখানে ফালাই। তারপর যখন ধরার পরে শিকার হয় না,
সে অন্যায় করছে, তারপর কি হয় না স্বীকার হয়, তারপর রিমান্ড দিতে হয়, রিমান্ড দেওয়ার পরে তারপর কি হয় স্বীকার হয়। আর দেখেন সাহাবায়ে কেরাম স্বেচ্ছায়, আমি একটা অন্যায় করছি, আমি মানুষের সামনে বললে মানুষ আমাকে লজ্জা দিবে, মানুষ বলবে এই ব্যক্তি দেখছো সে খারাপ কাজ করছে। সাহাবায়ে কেরাম এটা বুঝে নাই, তারা এটা বুঝছে যে আমি গুনাহের কাজ করছি, আমি যদি এখন বলি তো সবাই বলবে দেখছো এই মাছ কি করছে, জেনার গুনাহ করছে। কিন্তু তারা এদিকে কান্না দিয়া প্রাধান্য না দিয়ে কি দিছেন, আমি রবের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো। সুবহানাল্লাহ বলেন না, রবের সামনে কোন চেহারা নিয়ে, এই গুনাহ যে করছি কোন চেহারা নিয়ে রবের সামনে আমি দাঁড়াবো, আমাকে জাহান্নামের আগুন থেকে কে বাঁচাবে। এই জন্য স্বেচ্ছায় নিজে আসছে, আসি বলি ইয়া রাসূলুল্লাহ আমার উপরে জেনার শাস্তি প্রয়োগ করেন। কয়বার আসছে বলেন? 4 বার। কয়বার? 4 বার। পুলিশে ধরে আনছেনি বলেন? নিজে একবার আসছে, রাসূল ফার করে দিয়েছে, আবার আসছে, রাসূল ফার করে দিয়েছে, আবার আসছে, রাসূল ফার করে দিয়েছে, আবার আসছে, এরপরে জেনার শাস্তি প্রয়োগ করা হয়েছে। আল্লাহু আকবার। এজন্য এই সাহাবায়ে কেরামের যে 2-1 জন থেকে দোষ হয়ে গেছে, ভুলভ্রান্তি হয়ে গেছে, ভুলভ্রান্তি থেকে তারা ফিরে আসছে, তওবার তৌফিক আল্লাহ তাদেরকে দিয়েছেন। এই তওবার রাস্তাটা আমাদের জন্য আদর্শ। তওবাটা কি আমাদের জন্য কি বলেন? আদর্শ। কথা কি বুঝে আসছে? এই যুগে রিমান্ড দিয়ে তো কথা বাইর করতে পারে না। আর আমাদের বাংলাদেশের রিমান্ডের যে অবস্থা, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। এই যে দেখেন কিছুদিন আগে একজন মহিলা, তাকে কে বা কারা হত্যা করে ডিপ ফ্রিজের ভিতরে ঢুকাইয়া তার আলমারি টালমারি কোবাইয়া চলে গেছে। সবাই দেখছেন না? এটা পুরো নেট দুনিয়া ভাইরাল হয়েছে। এরপরে র্যাব আসছে, তদন্ত করছে, তদন্ত করিয়ে কারা ধরছে? মহিলার ছেলেকে ধরছে। ধরিয়া ছেলেকে নিয়ে সারা রাত্র ছেলে থেকে জবানবন্দি নিয়ে এবার র্যাব সংবাদ সম্মেলন করছে যে এই মহিলাকে তার ছোট ছেলে হত্যা করছে। পুরাটা দুনিয়া এত জালেম ছেলে হয়ে গেছে, মাদ্রাসা পড়ে ছেলে তার মাকে হত্যা করে ফেলছে। এরপরে 2 দিন পরে আবার কি সংবাদ পাইলাম আমরা, যে না এই ছেলেকে এই মহিলাকে তার ছেলে হত্যা করে নাই, বরং তার ভাড়াটিয়ারা কি করছে, তাকে হত্যা করছে। তাহলে এই হিসেবে আমাদের তদন্ত, এই হিসেবে আমাদের কাজ করা হয়েছে। আবার এর মধ্যে ঢাকা শহরে এক জায়গার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, ওইখানে একটা মেয়ে সে প্রাইভেট পড়তে যাইয়া সে আর বাসায় ফিরে আসে নাই। আপনার নেটে দেখবেন খবর, এটা সে ফিরে আর কি আসে নাই। তখন মা বাবা থানায় জিডি করছে, সন্দেহজনক কয়েকজনকে দিছে, তাদেরকে ধরছে, তাদেরকে রিমান্ড দিছে। রিমান্ডে তারা স্বীকার করছে আমরা এই মেয়েকে ধর্ষণ করছি, তাকে হত্যা করছি, টুকরা টুকরা করে তাকে নদীতে ফালাইছি। দেখছেন না এটা খবর? এরপরে কি হয়েছে? এরপরে এরা আসামিরা জেলখানায়, মাস 2-3 পর ওই মেয়ে একটা ছেলেকে নিয়ে বাইরে হয়ে আসছে। আসিয়া যখন তুমি কোথেকে আসছো, আমি তো এই ছেলের লোকে চলে গেছি, তাকে আমি বিয়ে করছি, এখন আমি চলে আসছি। কথা কি বুঝে আসছে নাকি? তাহলে এই যদি হয় রিমান্ডের কাজটা, আবার এই যদি হয় তদন্ত, তাহলে আমরা তো এখন আতঙ্কিত। পুলিশের কাছে চাইলে আমরা আতঙ্কিত না, কথা বলেন না? সাধারণ মানুষ, আপনি তদন্ত করেন, আপনি রিমান্ড দেন, কোন সাধারণ মানুষ যাতে জুলুমের শিকার না হয়। কি বলেন? কথা ঠিক না ঠিক? কোন সাধারণ মানুষ যাতে জুলুমের শিকার না হয়। আল্লাহ আমাদের আইন প্রশাসন সংস্থার ভাইদেরকে এই বুঝ আল্লাহ তাদের ভিতরে আনিয়ে দেন, সকল বলি আমিন। যাই যেটা বলতেছিলাম যে দেখেন সাহাবায়ে কেরাম তাদের ভিতরে আল্লাহর ভয়, আখিরাতের ভয় এমন, নিজে অন্যায় করছে কেউ দেখে নাই, কিন্তু স্বেচ্ছায় নিজে চলে আসছে, আসিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার উপরে জেনার শাস্তি প্রয়োগ করেন। আরেকজন মহিলা মুসলিম শরীফের মধ্যে আসছে, গামেদি গোত্রের একজন মহিলা। এই মহিলা আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, আসিয়ে বলল আল্লাহর নবী আমি তো আমার নিজের উপরে জুলুম করে ফেলছি, জিনা করে ফেলছি, আপনি আমাকে পবিত্র করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও তুমি চলে যাও। দ্বিতীয় দিনে মহিলা চলে গেল, দ্বিতীয় দিনে মহিলা আবার আসলো, আসিয়ে বলল আল্লাহর নবী আপনি কি আমাকে মাইজের মতো করতে চান? মাইজকে যেমন পার করে দিয়েছেন কয়েকবার, আমাকে এরকম পার করে দিতেছেন কেন? আমি আল্লাহর কসম আমি জেনা করেছি, জেনার সন্তান আমার পেটে আছে, জেনার সন্তান আমার কোথায় আছে? পেটে আছে। তখন আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেহেতু তুমি স্বীকার করতেছো জেনার সন্তান তোমার পেটে আছে, তুমি বলতেছো, তাহলে যাও, তুমি অন্যায় করছো, এই সন্তানটা তো অন্যায় করেনি, করছে এই সন্তান অন্যায়, যাও তুমি চলে যাও, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তারপরে তুমি আসিও। এই মহিলা চলে গেছে। দেখেন 10 মাস 10 দিন একটা বাচ্চাকে নিয়ে পেটের মধ্যে থাকার পরে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়,
এই সমস্ত কষ্ট বাচ্চার চেহারা দেখলে মায়ের থেকে কি কষ্ট চলে যায়। আর বাচ্চা আসলে একজন মায়ের কাছে যখন তার বাচ্চা আসে, তখন স্বামীর চাইতে তার বাচ্চার মহব্বত বেশি, তার মা বাবার চাইতে তার বাচ্চার মহব্বত বেশি। কোন মাকে যদি বলা হয় পুরোটা দুনিয়া তোমাকে দেব, আর তোমার এক হাতে তোমার দুনিয়া আর এক হাতে তোমার বাচ্চা, মা কোনটা নিবে বলেন? মা বলবে না আমি আমার বাচ্চাকে নেব। দেখেন কিন্তু এই মহিলার ভিতরে কি বাচ্চার মহব্বত ছিল না? হ্যাঁ, 100% ছিল, কিন্তু এই মহব্বতের চাইতে আখিরাতের ভয় বেশি। সুবহানাল্লাহ বলেন না? এই বাচ্চাকে নিয়ে রাসূলের দরবারে চলে আসে, আসিয়া বলল, আল্লাহর নবী আপনি বলছেন বাচ্চা ভূমিষ্ঠ হইলে আপনার কাছে আসার জন্য, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, যে এই যে বাচ্চাকে নিয়ে আসছি, এবার আপনি আমাকে পবিত্র করে দেন। জেনার যে শাস্তি ওটা আমার উপর কি করেন? প্রয়োগ করেন। রাসূল বলেন এই বাচ্চা এখন ছোট, এই দুধ থেকে খাইবে, যাও একে 2 বছর পর্যন্ত দুধ খাওয়াইয়া দুধ খানার বয়স শেষ হইলে যখন নিজ হাতে খানা খাইতে পারবে তখন তুমি আসিও। এই মহিলা আবার এই বাচ্চাকে নিয়ে চলে গেছে। এই বাচ্চার যখন 2 বছর দুধ পান করানোর বয়স শেষ, হাতের মধ্যে রুটির টুকরা নিয়ে এবার রাসূলের দরবারে ছুটে আসছে, আসিয়া বলল, আল্লাহর নবী দেখেন আমার বাচ্চার হাতে রুটি, সে নিজ হাতে খানা খেতে পারে, দুধ খাওয়ার বয়স শেষ হয়ে গেছে, এবার আপনি আমাকে পবিত্র করে দেন। আপনি শরীয়তের যে জানার শাস্তি, ওই শাস্তি আমার উপরে প্রয়োগ করেন। সুবহানাল্লাহ বলেন না? একজন মা 2 বছর বাচ্চাকে লালন পালন করলে মায়াটা প্রথম যেদিন ভূমিষ্ঠ হয়েছে এটা চাইতে বেশি না কম? বেশি না? কথা বলেন না? কিন্তু এই মায়ার চাইতে ভয় কিসের বেশি বলেন? আখিরাতে বেশি। রবের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো, আমি জিনা করে ফেলছি। এরপর আল্লাহর হাবিব বলেন এই বাচ্চাটাকে একজনের জিম্মাদারিতে আল্লাহর হাবিব দিয়ে দিলেন। দিয়ে আবার সাহাবা কেরামকে বললেন, যাও তার উপরে জেনার যে শাস্তি, সে শাস্তি প্রয়োগ করো। বুক পরিমাণ গর্ত করা হইলো, জামা কাপড় শক্ত করে বাঁধা হইলো যাতে তার সতর না খুলিয়া যায়। এরপরে তার উপরে জেনার শাস্তি প্রয়োগ করা শুরু হয়ে গেল। এমন অবস্থা হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সামনে যাই একটা পাথর মারছেন মহিলাকে, পাথর মহিলার মাথায় পড়িয়া রক্তের ছিটা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলার চেহারা আসিয়ে পড়লো। আসার পর হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা গরম হয়ে গেলেন। রক্ত ছিটা যখন আসছে তখন উনি কি হয়ে গেছেন? এই তোমার রক্ত ছিটা আমার গায়ে আসছে, গরম হয়ে গেছে। তখন আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহলান ইয়া খালিদ, হে খালিদ থামো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের প্রাণ। এই মহিলা এমন তওবা করেছে, কোন জালেম ব্যক্তিও যদি এই মহিলার মতো তওবা করে তাহলে আল্লাহ মাফ করে দিত। বলেন না সুবহানাল্লাহ? তাহলে এই মহিলা সাহাবী কার ভয়ে বলেন? আল্লাহর ভয়ে। নফস শয়তানের ধোঁকায় একটা ভুল হয়ে গেছে, বেশ তওবার জন্য পাগল হয়ে গেছে যে না দুনিয়ার শাস্তি আমার উপর প্রয়োগ হোক, তারপরে পরকালে জেনার শাস্তি নিয়ে রবের সামনে আমি চেহারা নিয়ে দাঁড়াইতে চাই না। সুবহানাল্লাহ। তৃতীয় আরেকজন সাহাবীর ঘটনা, হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান, এই দুইজন সাহাবী। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে জিহাদে যাবেন। কোথায় যাবেন বলেন? এখন সালাবা আনসারীকে বললেন, ভাই আমি তো জিহাদে যাচ্ছি, আমার ফ্যামিলিগত সদস্য, আমার বাড়িঘর তোমার কাছে আমানত রেখে গেলাম, তুমি এগুলাকে দেখিও, জিহাদ থেকে ফিরে আসা পর্যন্ত তোমাকে জিম্মাদারের দায়িত্ব আমি দিলাম। এই কথা বলে সাঈদ ইবনে আব্দুর রহমান কোথায় চলে গেছে? জিহাদে চলে গেছে রাসূলের সাথে। জিম্মাদারি কার? হযরত সালাবা আনসারীর। এখন হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে আসলো, কাজ কাম করে দিতেছে, পর্দার ভিতরে হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার কাপড় উঠাইলেন, নফসের দোকায় শয়তানের দোকায় উঠাইয়া সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরলেন। হাত ধরার সাথে সাথে হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলতেছে, হে সালাবা, তোমাকে আমার স্বামী আমাদের সকল কিছু আমাকে আমানত রেখে গেছে, তুমি কি আমানতের খেয়ানতের উদ্দেশ্যে আমার হাত ধরছো নাকি? তুমি কি আমানতের খেয়ানতের উদ্দেশ্যে আমার হাত ধরছো নাকি? এই কথা বলার সাথে সাথে হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু ভিতরে ভয় ঢুকে গেছে, কম্পন শুরু হয়ে গেছে। উনি হাউ মাউ করে কেঁদে দৌড় দিয়েছেন পাহাড়ের দিকে। পাহাড়ের মধ্যে উনি যাইয়া কাঁদতেছে, এখানে হায় আমার ভুল হয়ে গেছে, ভুলে কাঁদতেছে, আল্লাহর কাছে মাফ চাইতেছে। ওইদিকে হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান জিহাদ থেকে ফিরে আসছে,
আসিয়া যখন বাড়িতে আসছে, বাড়িতে আসিয়া স্ত্রীকে জিজ্ঞাসা করছে, স্ত্রী বলতেছে যে সালাবা সে এরকম এরকম আমার হাত ধরছে, যখন আমি কথা বলছি সে হাউমাউ করে কাঁদতে কাঁদতে পাহাড়ের দিকে চলে গেছে। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহুকে তালাশ করার জন্য গেলেন, যাইয়া তিনাকে পাহাড়ের ওখানে পেলেন, দেখতেছেন কাঁদতেছেন। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান বললেন, ভাই তুমি তো নফসের বা শয়তানের ধোঁকায় তুমি আমার স্ত্রীর হাত ধরে ফেলছো, আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে, আসো রাসূলের দরবারে আসো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে যাব, তো তোমার তওবার পথ কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। হযরত সালামা আনসারী রাদিয়াল্লাহু কি বলতেছেন, আমি এভাবে যাব না, আমি অপরাধ করছি, আমার দুটো হাত তুমি আমার গর্দনের সাথে বাঁধো, বাঁধিয়ে আমার গলার মধ্যে রশি বাঁধো, এই রশিটা দিয়া টানিয়ে টানিয়ে আমাকে রাসূলের দরবারে নিয়ে যাইবে, এবং এই রশিটা টানবে আমার একমাত্র মেয়ে। কে টানবে বলেন? আমার মেয়ে আমার এই রশিটা টানবে। হযরত সালামা আনসারী রাদিয়াল্লাহু আনহু এই দুইটা হাত গর্দনের সাথে বাঁধলেন, বাঁধার পরে রশিটা মেয়ের হাতে দিলেন, মেয়ে রশি ধরিয়া টানতেছে বাবা, সাথে হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান যাইয়া ফাতেমা হযরত ওমরের দরবারে গেলেন। ওমর রাদিয়াল্লাহু বললেন, হযরত সালামা আনসারী আমি তো এই ভুল করে ফেলছি, আমার ভাই তার স্ত্রী পরিবার পরিজন আমার কাছে আমানত দিয়ে গেছে, আমি নফসের দোকায় তার বিবির হাত ধরেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তো গরম মানুষ, উনি গরম হয়ে গেছেন, তুমি আমানতের খেয়ানত করছো, গরম হয়ে গেছে। সালামা আনসারী রাদিয়াল্লাহু দরবার থেকে বের হয়ে গেলেন, আসলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, না তুমি যাও, বের হয়ে যাও। আসলেন আলীর কাছে, আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, না তুমি বের হয়ে যাও। এবার আসলেন রাসূলের দরবারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি নফসের দোকায় শয়তানের দোকায় আমার এই ভাই তার স্ত্রী ছেলে সন্তান পরিবার পরিজন বাড়িঘর সব আমার কাছে আমানত রেখে গেছে, আমি নফসের দোকায় তার স্ত্রীর গায়ে হাতের মধ্যে হাত দিয়েছি, যখন তার স্ত্রী এই কথা বলছে আমার ভিতরে ভয় ঢুকে গেছে, আমি ছেড়ে দিয়েছি। ও আল্লাহর নবী আমার তওবার কি কোনো পথ নাই? রাসূল বলছেন, যাও তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। রাসূল যখন এই কথাটা বলছে, সালামা আনসারী বাইরে হয়ে গেছে। এখন মেয়ে বলতেছে বাবা তোমাকে আল্লাহ তোমার তওবা কবুল করা ব্যতীত তুমি আমার বাবা নও, আমি তোমার মেয়ে নই। শুনতেছেন আপনারা? তোমার তওবা আল্লাহ কবুল করা ছাড়া তুমি আমার বাবা নও, আমি তোমার মেয়ে নই। এবার হযরত সালামা আনসারী হাউমাউ করে কাঁদতে কাঁদতে পাহাড়ের দিকে চলে গেছে, যা বলতেছে আল্লাহ ওমরের কাছে গেলাম, ওমর বের করে দিছে, আবু বকরের কাছে গেলাম, আবু বকর বের করে দিছে, আলীর কাছে গেলাম, আলীও বের করে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই কোনো কিছু, ও আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি যদি আমাকে ক্ষমা না করেন আল্লাহ আমাকে কে ক্ষমা করবে? এই যে কাঁদতেছে, আল্লাহ তাআলার রহমতের দরিয়া জোশ মেরেছে। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আসিয়া ফেরেশতা বলতেছে, ও আল্লাহর নবী এই আসমান জমিন যা কিছু যেগুলা সৃষ্টিকর্তা কে, স্রষ্টা কি আপনি বানাইছেন? রাসূল বলেন, না এগুলো তো আল্লাহ বানাইছে। মানুষ সৃষ্টি করছে কে? ফেরেশতা প্রশ্ন করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল কিছুর স্রষ্টা আল্লাহ তাআলা। তখন ফেরেশতা বলতেছেন, আল্লাহ তাআলা আল্লাহর ওই গোলামকে ক্ষমা করে দিয়েছেন, তার কাছে সংবাদ পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ বলেন না? সালামা আনসারী আল্লাহ কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। আপনি যান, ইয়া রাসূলুল্লাহ আপনি তার কাছে সংবাদ পৌঁছান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারের মধ্যে দাঁড়ায় বললেন, কে আসো, সালাবাকে আমার কাছে নিয়ে আসবা। আবু বকর সিদ্দিক দাঁড়ায় গেছে, হযরত ওমর দাঁড়ায় গেছে, আরেক পাশে হযরত আলী দাঁড়ায় গেছে, আর হযরত সালমান ফারসি দাঁড়ায় গেছেন। চারজন রওনা দিয়েছেন, তালাশ করতেছেন। হযরত আলী এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তারা একদিকে গেছেন, তালাশ করতে করতে একজন রাখালকে জিজ্ঞাসা করছেন, সালাবা আনসারীকে দেখছো কিনা? বলে, হ্যাঁ একজন ব্যক্তিকে দেখছি, সে শুধু হাউমাউ করে কাঁদে। রাত্রিবেলা ওই যে পাহাড়ের উপরে গাছ, ওই গাছতলা আসিয়ে সেজদায় পড়ে সে শুধু কাঁদে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু রাত্র হওয়ার জন্য অপেক্ষা করছেন। রাত্রিবেলা দেখলেন হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু কোত্থেকে আসিয়া ওই গাছের নিচে সেজদা দিয়ে আল্লাহর দরবারে কাঁদতেছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু বলেন যে, হে ভাই সালাবা, আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে রাসূলের দরবারে নিয়ে যাওয়ার জন্য বলছেন। এই সালাবা আনসারী সালমান ফারসি এবং আলী রাদিয়াল্লাহু সাথে রওনা দিয়েছেন। যেতে যেতে মসজিদে নববীতে যায় পড়ছেন, গেছেন ফজরের যখন আকামত হইতেছে, কি হইতেছে বলেন? আকামত হইতেছে, বেলাল আকামত দিয়ে ফেলছেন। রাসূল নামাজের ইমামতি আল্লাহু আকবার হাত বেঁধে ফেলছেন। সালাবা আনসারীও নামাজের শরীক হয়ে গেছেন, হযরত আলী সালমান ফারসি নামাজের শরীক হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সূরা পড়তেছেন,
হাল আতাকা আলহাকুমুত তাকাসুর, যখন এই সূরা পড়লেন আলহাকুমুত তাকাসুর, তখন হযরত সালাবা আনসারী চিৎকার মেরে উঠলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। এই কথা বলার সাথে সাথে হযরত সালাবা আনসারী নামাজের ভিতরে দাঁড়ানো থেকে বেহুশ হয়ে নিচে পড়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম যখন নামাজ শেষ করলেন, শেষ করার পরে আল্লাহ হাবিব বললেন, হে সালমান ফারসি, পানি নিয়ে আসো, আনিয়া সালাবার চেহারা মারা। মানুষে কি হয়ে গেছে? বেহুশ হয়ে গেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু হযরত সালাবা আনসারীকে ধরিয়ে দেখলেন যে উনি আর দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ বলেন না, উনি আর কি নাই? দুনিয়াতে নাই। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাবে আনসারী তিনি তার দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মেয়ে যখন বাবার এই মৃত্যুর সংবাদ শুনছে, মেয়ে দৌড়ে আসছে, আসিয়া মেয়ে কাঁদতেছে। এখন আল্লাহ হাবিব বলতেছেন সালাবা আনসারীর মেয়েকে, এই শোনো, তোমার বাবা মারা গেছে, তোমার জন্য কি এটা উত্তম নয় যে আমি মুহাম্মদ রাসূল তোমার পিতা হব, ফাতেমা তোমার বোন হবে? বলেন না সুবহানাল্লাহ, এটা কি তোমার জন্য উত্তম নয়? তখন আমি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, এটা তো অনেকই উত্তম। আপনি আমার বাবা হবেন, ফাতেমা আমার কি হবে? বোন হবে। এবার আল্লাহর হাবিব বললেন, এই সালাবাকে দাফন কাফনের জন্য প্রস্তুত করা। হযরত সালাবা আনসারীকে দাফন কাফনের জন্য প্রস্তুত করলেন। দাফন করতেছেন, ওই সময় আল্লাহর হাবিব এই পায়ের শুধু আঙ্গুলের মধ্যে ভর দিয়ে রাসূল হাঁটছেন। কিসের মধ্যে ভর দিয়ে? বলেন, আঙ্গুলের মধ্যে ভর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন। যখন দাফন সম্পূর্ণ হয়ে গেছে, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পুরো জানাজা এবং দাফনের মধ্যে দেখলাম শুধু পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে হাঁটছেন, ব্যাপারটা কি? আল্লাহ হাবিব বললেন যে, ওমর শোনো, সালাবা আল্লাহর দরবারে এমন কান্নাকাটি করেছে, এমন তওবা করেছে যে তার জানাজায় দাফন পর্যন্ত ফেরেশতারা এমন আসমান থেকে নেমে আসছে, ফেরেশতাদের কারণে আমি পাও রাখার জায়গা পাইতেছি না, এই জন্য আঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে হাঁটেছি। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াত নাযিল করেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যে ব্যক্তি কোনো এবং যারা নিজেদের উপরে জুলুম করে ফেলে, গুনাহ করে ফেলে, আল্লাহর কথা স্মরণ করে ইস্তেগফার করে, গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ তাআলা তাদেরকে কি করে দেন? বলেন, মাফ করে দেন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কে আছে যে তোমাদের গুনাহ মাফ করবে? সুবহানাল্লাহ বলেন না। এবার আল্লাহ ছাড়া কেউ আসেনি? বলেন, কি সুন্দর করে আল্লাহ বলতেছেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। এই আল্লাহ ছাড়া কেউ আছে যে তোমাদেরকে মাফ করবে? সুবহানাল্লাহ। তাহলে সালাবা আনসারী রাদিয়াল্লাহু আনহুর তওবাকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করছেন। এই জন্য সাহাবায়ে কেরাম, এই সর্বশেষ কথা শুনেন, দীর্ঘ 3 জুমা আপনাদেরকে সাহাবায়ে কেরামের মাকাম সম্পর্কে আমি আলোচনা করছি, একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। সাহাবায়ে কেরামের ইজ্জতটা কি, সাহাবায়ে কেরামের সম্মানটা কি। এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এই জন্য সাহাবায়ে কেরামের সমালোচনা করা জায়েজ নাই। বলেন, সাহাবায়ে কেরামের সমালোচনা করা জায়েজ নাই। সাহাবায়ে কেরামের জামাতের ভিতর থেকে 2-1 জনে 3 জনের ঘটনা বললাম, তাদের ভুল হয়ে গেছে, নফসের দোকায়, শয়তানের দোকায়, কিন্তু আল্লাহ তওবার তৌফিক দিয়েছেন, তওবাকে আল্লাহ কবুল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। যখন আল্লাহ তওবার তৌফিক দিয়েছেন, তওবা কবুল করেছেন, তখন সমালোচনা করার কোনো ক্ষমতা কারো আসেনি? কথা বলেন না। এই জন্য যেই ব্যক্তি বা যেই দল সাহাবা কেরামের সমালোচনা করে, এরা গোমরা। বলেন, এরা কি? গোমরা, এরা পথভ্রষ্ট। আপনি দেখেন আমাদের বাংলাদেশে ইসলামী দলের ভিতরে এত দল কেন, ইসলামী হুজুরের এত ঠেলাঠেলি কেন? এখানে সমস্যা আছে, এগুলো তো আপনারা বুঝেন না, আপনাদেরকে বলাও যাবে না। কথা কি বুঝে আসছে নাকি? তো যেই দল, সেই ইসলামিক দল হোক, এমনে দল হোক, আলেম হোক, খতিব হোক, ইসলামী স্কলার হোক, কিন্তু সাহাবা কেরামের যদি সমালোচনা করে, সাহাবা কেরামের দোষ তালাশ করে, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এই দল, এই ব্যক্তি গোমরা। বলেন, এই দল, এই ব্যক্তি কি? গোমরা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে সকল বলি আমিন। এই জন্য এই দীর্ঘ 3 জুমার আলোচনার দ্বারা যদি কোনো ভুল ভ্রান্ত হয়ে যায়, এই ভুল কথাগুলো আল্লাহ আমাদের দিল থেকে মুছাইয়া দেখ, সকল বলি আমিন। যে কথাগুলো, হক কথাগুলো বলছি, এই কথাগুলো আল্লাহ